বাংলাদেশে গিয়ে আটকে ভারতীয় মৎস্যজীবীরা। কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে দেশে ফেরাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলাদেশে গ্রেপ্তার কাকদ্বীপের মৎস্যজীবীরা, আটক ৬টি ট্রলার। বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। মৎস্যজীবীদের বাড়ি ফেরার দিন গুনছেন তাদের পরিবারের সদস্যরা। প্রায় ২ মাস আগে কাকদ্বীপ থেকে ৬টি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন প্রায় ৯৫ জন মৎস্যজীবী। ভুল করে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার কারণে তাদেরকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশের বাহিনীদের দাবি, মৎস্যজীবীরা অবৈধভাবে বাংলাদেশের জলসীমানা পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল, আর তাতেই ধরা পড়ে যায়। বর্তমানে প্রায় ৯৫ জন মৎস্যজীবী কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বাংলাদেশে। এই অবস্থায় রীতিমতো চিন্তিত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় এই চিন্তায় দিন কাটছে তাদের। তাই বাংলাদেশে গিয়ে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে নবান্ন, এমনটাই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ককে ফোন করা হয়। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন আছেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন। এই বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম জানান, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল। আটক মৎস্যজীবীদের পরিবারের অসহায় সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয়। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। অপরদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। ঘরের লোক ঘরে ফেরার অপেক্ষায় সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বাংলাদেশে গ্রেপ্তার কাকদ্বীপের মৎস্যজীবীরা, আটক ৬টি ট্রলার। বাংলাদেশে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য সরকার। মৎস্যজীবীদের বাড়ি ফেরার দিন গুনছেন তাদের পরিবারের সদস্যরা। প্রায় ২ মাস আগে কাকদ্বীপ থেকে ৬টি ট্রলারে করে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন প্রায় ৯৫ জন মৎস্যজীবী। ভুল করে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার কারণে তাদেরকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। বাংলাদেশের বাহিনীদের দাবি, মৎস্যজীবীরা অবৈধভাবে বাংলাদেশের জলসীমানা পেরিয়ে প্রবেশ করার চেষ্টা করছিল, আর তাতেই ধরা পড়ে যায়। বর্তমানে প্রায় ৯৫ জন মৎস্যজীবী কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে বাংলাদেশে। এই অবস্থায় রীতিমতো চিন্তিত মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় এই চিন্তায় দিন কাটছে তাদের। তাই বাংলাদেশে গিয়ে আটকে থাকা ৯৫ জন মৎস্যজীবীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে নবান্ন, এমনটাই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ককে ফোন করা হয়। বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন আছেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন। এই বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম জানান, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল। আটক মৎস্যজীবীদের পরিবারের অসহায় সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয়। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে। অপরদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। ঘরের লোক ঘরে ফেরার অপেক্ষায় সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।